আপত্তি করবেন না? দেখো বলরাম, এদের পরীক্ষার আগেই তোমার পরীক্ষার সময় এসে উপস্থিত। ও যখন চাইছে দেখুক না একবার চেষ্টা করে। বেশ, তবে ওদের সন্ধে নাগাদ একটু পাঠিয়ে দিও। আজই আমি ওদের পরীক্ষা নেব। ভুল ভুল, সম্পূর্ণ ভুল। ওই লোকনাথ যেমন ভুল পথে গেছে, আমি আমার বেনিকে কিছুতেই ওই ভুল পথে যেতে দেবো না। সাবিত্রী, তুমি আমার কথাটা শোনো। এর মধ্যে তুমি ভুল পথটা কি দেখছো? আজ তুমি আমাকে বলো, আচার্যদেব কি ভুল করবেন? সে যাওনি বলুন গিয়ে, আমি আমার বেনিকে উপোস টুপোস করে ওইসব পুজো আচ্ছা করতে দেবো না। এ তো মহা মুশকিল। আমি তো আর আচার্যদেবকে না করতে পারি না। আচার্যদেব নিজে চাইছেন। আচ্ছা, লোকনাথ তো পুজোটা করছে নাকি? লোকনাথ করছে করুক। লোকনাথ করছে বলে কি আমার বেনিকেও ওর সঙ্গে তাই করতে হবে? ওই লোকনাথের সঙ্গে মিশে মিশে আমার বেনি পাল্টে গেছে। যে ছেলে আগে পুঁতি পড়া ছাড়া কিচ্ছুটি বুঝতো না, সারাটা দিন পুঁতিতে মুখ গুজে পড়ে থাকতো, সে কিনা লোকনাথের সঙ্গে মিশে মিশে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। যে ছেলে সাপ খোপের ভয়ে বাড়ির বাইরে পা বাড়াতো না, সে কিনা রাত বিরেতে জঙ্গলে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। শুনুন, একটা কথা আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, ছেলে হাতের বাইরে যাবার আগে কিছু একটা করতেই হবে। আচ্ছা সাবিত্রী, তুমি একটা কিছু করতে চাও তো? তার মানে কিছু একটা ব্যবস্থা করতে চাও, তাই তো? তাহলে তাহলে তুমি বেনির মনের অবস্থাটা একবার বোঝো। হ্যাঁ, বেনি নিজেও তো এই পুজোটা করতে চাইছে। কি বলতে চাইছেন আপনি? রাম ঠাকুর না হয় নিজের ছেলে সন্ন্যাস চান, আপনিও কি নিজের ছেলেকে দিয়ে বংশোদ্ধার করতে চান? আরে না না, তেমন কিছু না, তেমন কিছু না। আসলে তুমি আমার কথাটা বোঝো। আসলে আচার্যদেব নিজে চাইছেন যে এই পুজোটা লোকনাথ আর বেনি একসঙ্গে করুক, বুঝেছো? তুমি আর না করো না। তাছাড়া আমি নিজেও দেখতে চাই যে বেনি পুজোটা করতে পারে কিনা। আমরা এসে গেছি গো। ওমা আয় আয়। এই নে। না গো, প্রসাদ খেতে আসিনি, আজ যে আমাদের পরীক্ষা, তাই তো এসেছি। পুজো কি কেউ খেয়ে করে নাকি? তাই তো, পুজো তো কেউ খেয়ে করে না, তাহলে পরীক্ষার পর খাওয়া যেতে পারে। সাবাস সাবাস, এই তো চাই। হ্যাঁ, পরীক্ষা যখন দেবে তখন মনকে তো শক্ত হতে হবে, তাই না? এই কেমন কথা ঠাকুর? ওইটুকু দুটো বাচ্চা না খেয়ে থাকবে নাকি? তোমার কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? ভালো লাগে না আমার। পাগলি একটা। ওরে, তোরা কি করে বুঝবি সাধনার পথে এমন কত উপবাসের দরকার পড়বে? আরে পারবো আচার্য ঠাকুর, তুই পরীক্ষা নিয়ে দেখো। পারতে তো তোদের হবেই রে, পারতে তোদের হবেই। আর বেনি, তুই হলি আমাদের লোকনাথের যোগ্য সহচর, আরো শক্ত হতে হবে। লোকনাথের পাশে পাশে তোকে থাকতে হবে। নে, এবারে বস দেখি, এখানে বস। দুজনে মিলে পুজো শুরু কর। আয়, এখানে বস বস। তাহলে পুজো শুরু করি। পুজো তো আমি শুরু করব বলেছিলাম না, পুজো করলে আমিই করব। দেখেছো ঠাকুর, লোকনাথ কেমন দুষ্টুমি করছে, আমাকে কিছুতেই পুজো করতে দেবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমাদের মধ্যে যে আগে ধ্যানে মহাদেবের অসীম রূপ প্রত্যক্ষ করবে, সেই পুজো করবে। সে আবার কি কাজ? পূজারীকে যোগ্য সাহচর্য যিনি করেন, তিনি হচ্ছেন তন্ত্রধারক। তারও বিরাট দায়িত্ব। পূজারী তো পুজো করেন, কিন্তু তিনি তো একা পারবেন না। তাকে সাহায্য করে যে, সেই হলো তন্ত্রধারক। বেশ, দেখি চেষ্টা করি সত্যি আমি পারি কিনা।
আজ শুধু তোদের পরীক্ষা নয় রে, পরীক্ষা যে আমারও। আমাকেও যে দেখে নিতে হবে সত্যি তোরা দুজনে এক আত্মা হতে পারিস কিনা, না হলে সেই বড় কঠিন সিদ্ধান্ত নেব কিভাবে? কি করে উনি এমন একটা সিদ্ধান্ত নিলেন বাবা? আমি এতদিন ধরে আপনার সাথে পুজোর কাজ করে আসছি, আর একজনই পুজোর সময় আমার কথা মনে করলেন না, লোকনাথকে দিয়ে পুজো করাবে। চুপ করে আছেন কেন বাবা, বলুন। আমাকে উনি পূজারী হিসেবে যোগ্য মনে করেননি, তাহলে শিব ছিল? সেও তো এতদিন ধরে আপনার কাছ থেকে পুজোর কাজ শিখে এসেছে। তাহলে আজ লোকনাথ কেন? লোকনাথ পুজো জানেটা কি বাবা? বিশ্ব, তোর এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর তুই দিতে পারবি? নিশ্চয়ই পারবো। আমার কাছে যদি আপনার প্রশ্নের উত্তর থাকে তাহলে নিশ্চয়ই দিতে পারবো। আপনি আপনি নিশ্চিন্তে প্রশ্ন করুন। আচ্ছা, তুই বলতো, আজ হঠাৎ করে তোর মনে লোকনাথের প্রতি ক্ষোভ জন্মালো কেন? আর লোকনাথ যদি মন্দিরে পুজো করেই থাকে তাহলে তোর আপত্তিটা কিসের? আসলে কি জানেন বাবা, মাঝে মধ্যে মনে হয় লোকনাথের প্রতি এই পক্ষপাতিত্বটা শুধু আপনার বা মায়ের নয়, সারা গাঁয়ের লোকের। তারা শুধু লোকনাথকে দেখতে পায়, আমাদের আর কাউকে দেখতে পায় না। এসব তুই কি বলছিস বিশ্ব? ঠিকই তো বলেছি মা, ভুল কি বলেছি? সত্যি তো, সকলের ব্যবহার তো আমাদের প্রতি তেমনই। আমরা বাকি ভাইয়েরা আমরা যেন বানের জলে ভেসে এসেছি। অথচ আমাকে বলো তো মা, লোকনাথের থেকে কি আমরা পুজোর কাজ কম জানি, শাস্ত্র কম জানি? শান্ত হ বাবা, দোহাই তোর, তুই একটু মাথা ঠান্ডা কর। কি করে শান্ত হব মা? এতদিন ধরে নিষ্ঠা করে পুজো করে কি পেলাম আমি? মন্দিরের পুজোর কাজটা সেটাও পেলাম না। এখন তো মাঝে মধ্যে মনে হয় পুজো করে আমার লাভ কি হলো? তুই এভাবে কেন বলছিস বিশ্ব? আমি এখনো কিছু বলিনি মা, আসল কথাটা বলি। আজ বুঝতে পারছি যেটা, আমি এতদিন ভগবানের পুজো করেও সাধারণই রয়ে গেলাম না, লোকনাথের মতো ভগবান হতে পারলাম না। বাবা, আমিও কি লোকনাথের মতো হতে পারবো না? বলো না বাবা, লোকনাথ কি ভগবান আর আমরা সাধারণ, তাই কি ও মন্দিরে পুজো করার অনুমতি পায়? না বাবা, না না, এই কথা তোর মনে আনিস না বাবা। এই কথা একদম তোর মনে আনিস না। তোরা প্রত্যেকের মতো রে। ওরে, এক একজন মানুষ এক একজনের মতো হয়, আলাদা আলাদা মানুষ, আলাদা সত্তা। কিন্তু তাও তো আমরা লোকনাথের মতো হতে পারবো না, সবার এত ভালোবাসাও পাই না বাবা। তাহলে কি করে আমরা এক? বলো না বাবা। এত কথার কি আছে তোদের? হ্যাঁ, বাবাকে বললেন, তোরা শুনতে পেলি না? সবাই সমান, কেউ ছোট নয়, কেউ বড় নয়। ঢুকেছে মাথায়? যা পড়তে যা, যা। কার কথা ভাবছেন? লোকনাথের? কমলা ভাবছিলাম ঈশ্বর তো লোকনাথের জন্য ভবিতব্য স্থির করেই রেখেছে। কমলা, সে পথ তো বড় কণ্টকময়, সে পথে তো সবাই যেতে পারে না কমলা। তাহলে এরা কেন বুঝছে না বলতে পারো? হ্যাঁ, শুধু এরা কেন, আপনার এই কথা আমিও বুঝতে চাইনি। শুধুমাত্র আপনার সম্মানের কথা ভেবে আমি আমার লোকনাথকে পুজো করার অনুমতি দিয়েছি কাল। এটাই ওর প্রথম আর এটাই ওর শেষ পুজো। আপনি জেনে রাখুন,
আমি চাই না লোকনাথের জন্য অন্য ভাইদের মধ্যে কোনো রকম কোনো বিভেদ তৈরি হোক। আমার লোকনাথ ওর ভাইদের সঙ্গেই বেড়ে উঠবে। ঈশ্বর, এ কোন কঠিন পরীক্ষায় ফেললে আমাকে। ওরা কেন বুঝছে না আমাদের ইচ্ছের উপর কোনো কিছু নির্ভর করে না? ঈশ্বরের উপর দিয়ে কেউ কি যেতে পারে? ঈশ্বরকে অনুভব করতে হলে সবার আগে ধ্যানের মাধ্যমে মনকে সংযত করতে হবে। এবারে খেয়াল রাখো, মনটাকে নাকের ডগায় এনে নিঃশ্বাস আর প্রশ্বাসকে অনুভব করো। এই তো নিঃশ্বাস যাওয়া আশা করছে আমারও। এবারে মনটাকে কপালের মধ্যিখানে আনো। মহাদেবকে স্মরণ করে তার নাম মুখে আনো। বলো, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম ওম নমঃ শিবায়। চেষ্টা কর তাঁর ত্রিনয়নকে তোদের ত্রিনয়নের মাঝে আনতে পারিস কিনা। যদি মেলাতে পারিস তবে সেই জ্যোতি স্পর্শ তোদের শরীরেও লাগবে। কি আমি কি দেখছি? আমি কি দেখছি? লোকনাথ, 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 এ কি? গাছ একেবারে পুড়ে যাচ্ছে। তবে কি সত্যি তুই সেই শক্তির আধার যা কেবল অনুমান করা যায়, ধারণ করতে পারবো না কখনো? আমার স্থির বিশ্বাস এই শক্তি তোকে পৌঁছে দেবে সেই দুয়ারে যেখানে তাঁর চরণখানি একমাত্র আশ্রয়, মহাদেবের চরণে। আজ আমি আমার সাজানো পরীক্ষার ফল পেয়ে গেছি। আমি ফল পেয়ে গেছি লোকনাথ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
পুষ্প দেবলোক হতে ঝরুক আশীর্বাদ, নবীন জাতক নতুন মানুষ চাঁদের প্রণিপাত, নাও চাঁদের প্রণিপাত, নাও চাঁদের প্রণিপাত। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সেই জ্যোতি দেখতে পেলাম গো, সেই যেটা বারবার হারিয়ে যেত, কিছুতেই ধরতে পারতাম না। সেই আলো শুধু মনে হতো কোথা দিয়ে যেন কোথায় মিলিয়ে গেল। আজ আমি স্পষ্ট দেখলাম, একেবারে গায়ের কাছে, বুকের কাছে, একদম মুখের কাছে, নাকের কাছে, কানের কাছে। আমিও দেখেছি সে আলোটা, কিন্তু তাতে শুধু লোকনাথকেই দেখতে পারলাম। ওর গায়ে বাকছাল, হাতে ত্রিশূল আর গলার সাপ, ঠিক মহাদেবের মতন ঠাকুর। ওরে তোরা যে একে অন্যের পরিপূরক রে, কোন শক্তি সে সত্য অগ্রাহ্য করতে পারবে না কোনোদিনও। এবার আমায় প্রস্তুত হতে হবে, এই সময় যে আগত। ওরে ওরে ও সুধা, সুধা, কাল শিবের মাথায় 108টা বেলপাতা চড়াস। আমি জিতে গেছি রে, আমি জিতে গেছি। আসল পরীক্ষায় আমি জিতে গেছি। আমি যে সঠিক পথের সন্ধান করে ফেলেছি রে সুধা। আর কোনো দ্বন্দ্ব নেই রে আমার মনে, কোনো দ্বন্দ্ব নেই। ভুলে যাস না মা, কালকে 108টা বেলপাতা চড়া শিবের মাথায়। আমার মনে আর কোনো দ্বন্দ্ব নেই রে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব। লোকনাথ, লোকনাথ, ওমা, লোক আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? এই তো গেলেন জমিদার বাড়ি, এর মধ্যে পুজো হয়ে গেল? না গো, ওখানে বিশ্ব আছে, ও বাকি পুজোটা করে দেবে। আমাকে তো আবার লোকনাথকে নিয়ে মন্দিরে যেতে হবে গো। ওমা, এ আবার কি কথা? পুজো তো সেই সন্ধ্যাবেলা, লোকনাথকে এখন নিয়ে গিয়ে করবেনটা কি শুনি? আর তাছাড়া ছেলেটা তো এখনো অব্দি কিচ্ছুটি মুখে দেয়নি। কমলা, গুরুদেবের কথা মতো লোকনাথ আর বেনি সকাল থেকে শিব স্তোত্র পাঠ করবে গো, আর সন্ধ্যেবেলা পুজো পাঠ করবে। আর পুজো পাঠ করার আগে কি কেউ খায় বলো? আপনি যে কি বলেন না, আমার মাথায় আসে না। বলি, আমার ওইটুখানি বাচ্চা, ও সারাদিন নির্জলা উপবাস করবে? আপনার মাথাটা গেছে নাকি? কমলা, তুমিও তো সারাদিন না খেয়ে থাকবে মা। যতক্ষণ শিবের পুজো না হয় ততক্ষণ তো তুমি জল খাবে না, তাই না? ছি বাবা, এভাবে বলতে নেই। আমি তো বছরে একটা দিনই উপবাস করি তোদের সবার মঙ্গল কামনার জন্য। আর সেই দিনটা যদি এসব কথা ভাবি তাহলে তোদের অমঙ্গল হবে না? তাই তো বলছি, আমি তো সবার মঙ্গলের জন্য এই পুজোটা করছি। তবে তুমি আমাকে খেতে বলছো কেন? তাতে সবারই অমঙ্গল হবে না? কমলা,
আজ কিন্তু তুমি লোকনাথের কথার যুক্তি কাটতে পারবে না। ও তো ঠিকই বলছে, ওকে আর বাধা দিও না। আয় লোকনাথ, দেরি হয়ে যাচ্ছে, চল। ডাকছে মায়ের মনে, জমছে মেঘিশান কোণে, বাছার তর মনকে শক্ত করো কমলা, ভবিতব্যকে পাল্টানোর ক্ষমতা তো আমাদের নেই, তাকে তো মানতেই হবে কমলা।